ইজমেন্ট রাইট হচ্ছে আপনার চলাচলের অধিকার। প্রত্যেকটা মানুষেরই তার চলাচলের অধিকার থাকা, এটা তার জন্মগত অধিকার। আপনি মনে করেন একটি বাড়ি করেছেন বা কেউ একজন একটা বাড়ি করেছে, সেই বাড়ির পথিমধ্যে তার যে চলাচলের রাস্তা, সেই রাস্তার মাঝখানে কেউ ওয়াল টেনে দিয়েছে বা তার রাস্তা বন্ধ করে দিয়েছে বা তাকে যাতায়াতে বাধা সৃষ্টি করেছে। এই অধিকার আপনি অবশ্যই অবশ্যই জন্মগতভাবে আপনার চলাচলের রাস্তায় কেউ বাধা দিতে পারে না, এটা আপনার জন্মগত অধিকার। অধিকারটা এমন যে প্রবাহমান নদী যেমন তার স্রোত কেউ আটকানোর অধিকার রাখে না রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। যেমন ভারত যেই নদীগুলি আন্তর্জাতিক নদীতে তারা বাদ দিয়েছে, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে, আমরা মামলা করলে এটার একটা সমাধান পাবো। তো ঠিক তেমনি ভাবে আপনার রাস্তার মাঝখানে যদি কেউ বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আপনার ইজমেন্ট রাইট হচ্ছে আপনি ওই রাস্তার চলাচলের অধিকার সামগ্রিকভাবে আপনি অধিকার রাখেন। এখন আপনার রাস্তা বন্ধ করলে আপনি করবেন কি, কি করণীয়? এক্ষেত্রে আপনার বেশ কিছু কাজ রয়েছে। প্রথমত আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার ওয়ার্ড কমিশনারের কাছে যে একটি দরখাস্ত করতে পারেন বা একটি আর্জি দিতে পারেন। যদি সেখান থেকে সমাধান হয় ভালো, যদি না হয় তাহলে আপনি থানায় গিয়ে একটি আর্জি দাখিল করতে পারেন, অভিযোগ করতে পারেন। থানার অভিযোগ যদি তারা গ্রহণ করে একটি সমাধান করে দ্রুততার সাথে, সেটাও ভালো। যদি বিষয়টা এমন হয় যে ওই লোকটা এতটাই প্রভাবশালী, থানাও এখানে কর্ণপাত করেনি, আপনার মামলা আমলে নেয়নি বা আপনার অভিযোগ আমলে নেয়নি, সেই ক্ষেত্রে আপনার রাস্তা বন্ধ নয়, রাষ্ট্র আপনাকে আরও অপশন দিয়েছে। আপনি তখন দ্রুততার সাথে কোর্টে উপস্থিত হবেন এবং সেখানে গিয়ে আপনার আর্জি বা পিটিই দিবেন, আর্জি দাখিল করবেন। আর্জি দাখিল করার পরে আপনি বিস্তারিত বৃত্তান্ত সেখানে উল্লেখ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অতি দ্রুততার সাথে আপনি আপনার যে অধিকার, সেই অধিকার ফেরত পাবেন। এটাই হচ্ছে ইজমেন্ট রাইট। অর্থাৎ আপনি আপনার চলার পথ স্বাধীনভাবে চলবেন, আপনি আপনার বাড়িতে যাবেন, বের হবেন, আসবেন, পথে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, এটাই আপনার অধিকার। এটাকেই বলা হয় ইজমেন্ট রাইট।